করবে, অন্তর দিয়া মোহব্বত করবে, এদের মরণ কালেও বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। ইবনে আব্বাস যে বলছিলেন আলেমকে নবীর মতো সম্মান করো, করলে কি ফল আমরা পাবো? বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। আপনারা কি বলেন, মরণকালে ইমান নিয়ে মরণের কি দরকার আছে? সামান্য না চূড়ান্ত? ইমান নিয়ে মরণকালে ইমান নিয়ে মরতে না পারলে তো চিরকালের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য মুমিনের কাছে ইমানের চেয়ে বেশি মূল্যবান কোনো জিনিস জগতে আর নাই। এত বড় মহামূল্যবান সম্পদ ইমান নিয়া মরণের তৌফিক হবে, সৌভাগ্য হবে, নসিব হবে ওই সমস্ত সাধারণ মানুষের যারা আলিমের প্রতি অন্তরে ভক্তি শ্রদ্ধা রাখে, আলিমকে মহব্বত করে। এই জন্য এক হাদিসে আল্লাহ রসুল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। রসুল বলেন, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে বলেন তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। যারা আলিমও হইতে পারলো না, আলিমের ছাত্রও হইতে পারলো না, তাদেরকে রসুল বলেন আও মুস্তামিআন, আলিমের কথা মনোযোগে শোনো, আলিমের কথা মতো জীবনযাপন করো, এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। সমাজের সর্বস্তরের মুসলমান যেন আলিমের কথা শুনিয়া আলিমের কথা মতো জীবনযাপন করিয়া 3 নম্বর পথে জাহান্নাম থেকে বাঁচতে পারেন, এই জন্য মাদ্রাসার সভাগুলির আয়োজন করা হয়। বুঝতে পারলেন আপনারা? বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। প্রায় সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা ইসলামী সম্মেলন। তাই 40,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকেই বাংলাদেশে প্রতি বৎসরে কমপক্ষে 40,000 ইসলামী সম্মেলন হয়, শুধু সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার। এই কথাটা আমাদের জীবন ভর মনে রাখা দরকার। মাদ্রাসাগুলিতে ইসলামী সম্মেলন কেন হয়? সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার। এরপরে রাসূল বলেন, এমন কোন পরিস্থিতি যদি তোমার সামনে দাঁড়ায় যে আলিমের কথা শোনারও সুযোগ না পাও, তাহলে আলেমকে অন্তর দিয়া মোহব্বত করো, এটাও তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে। তাহলে আলেমকে মোহব্বত করাটা জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা আল্লাহ রসুল বলেছেন কিনা? কাজেই কেউ যদি ওই যে আগে যুক্তি কইলাম, এই যুক্তি না বুঝে আলেমরে অন্তর দিয়া মোহব্বত না করে, তাইলে তার পরিণতিটা কি হবে? আলেমদের প্রতি যদি অন্তরে ঘৃণা রাখে, তাহলে তার ভয়াবহ পরিণাম কি হবে? ওই ঘটনার শেষের অংশ শুনুন। ফেরাউনের বিবি আসিয়া যখন বললেন আমার মোহব্বত লাগে এই ছেলেটা, আমি লালন পালন করব, জল্লাদ বাহিনী কইল তোমার মোহব্বত লাগলে আমরা বুঝবো না, আমরা ফেরাউনে আমরা বেতন দেয় তার কাজ চালাইতাম, আমরা ডিউটি কাজ চালাও। আসিয়ায় কয়, ফের যে ফেরাউনে তোমরা বেতন দেয় হত্যা করে ফেলার জন্য, সেই ফেরাউন তো আমার স্বামী। আমার স্বামী যদি আমার এই ছেলেটা লালন পালন করার অনুমতি দেয়া দেয়, তাহলে তো তোমার মেরে ফেলার কোনো অধিকার থাকবে না। জল্লাদ বাহিনী কয় এটা ঠিক আছে, তোমার স্বামী ফেরাউনে যদি বলে এই ছেলেটা আমরা কাটতাম না, কিন্তু এখনই জিজ্ঞেস করো, আমরা দাঁড়াই আছি, তোমার লালন পালনের অনুমতি দেয় কিনা, আমরা দাঁড়াইয়া থাকা অবস্থায় জিজ্ঞাসা করো, যদি অনুমতি দেয় কাটবো না, চলে যাব, আর অনুমতি না দিলে অবশ্যই আমরা তাকে হত্যা করে ফেলব। এই বলে ফেরাউনের জল্লাদ বাহিনী ছুরি চাক্কু হাতে নিয়ে দাঁড়াইয়া রইল, আর বিবি আসিয়া শিশু মুসারে কুলো নিয়ে ফেরাউনের কাছে গেল। কাহিনী সবটা কইলা কইল, এইরকম একটা লাওয়ারিশ ছেলে পাওয়া গেছে, তোমার জল্লাদ বাহিনী হত্যা করার জন্য ছুরি চাক্কু নিয়ে হাজির হইয়া গেছে। আমি বলেছি আমার মোহব্বত লাগে, আমি লালন পালন করব, তারা মানে না তোমার অনুমতি ছাড়া। এখন বলো তুমি অনুমতি দেওয়ার মতো
আমরা আলেমদেরকে সম্মান করলে, মোহব্বত করলে সুফল কি ভাবো? বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মানো। ইবনে আব্বাসের কথা মতো আলেমদেরকে আমরা সম্মান না করলে, মোহব্বত না করলে, ঘৃণা করলে আমাদের কি ক্ষতি হবে? ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরতে হবে। ঘটনা বুঝে থাকলে, তফসির বুঝে থাকলে একটু দয়া করে বলেন, রাজার মতো মরতে চান না রানীর মতো? বুঝে শুনে কই, রাজার মতো না রানীর মতো? তাহলে আলেমদেরকে ঘৃণা করলে হবে না, আলেমদের অন্তরে আলেমদের প্রতি মহব্বত রাখতে হবে। কোন যুক্তিতে? এরা সারা দুনিয়াতে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার আর কোনো মানুষ দুনিয়াতে নাই, এই যুক্তিতে। আলেমরা ছাড়া আমরা জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো আর কোনো মানুষ দুনিয়াতে নাই। ইবনে আব্বাস বলেন, তাই তোমরা আলেমকে নবী থাকতে নবীরে মহব্বত করছো, নবীর বর্তমানে আলেমকে নবীগণের মতো মহব্বত করো। ফেরাউনে যেই কইল আমার মহব্বত লাগে না, এতে কি বোঝা গেল? অনুমতি দিব না। আল্লাহর সাথে সাথে ফেরাউনের মাথার মধ্যে একটা বুদ্ধি জাগাইয়া দিলেন মুসা নবীকে বাঁচাইবার জন্য। ফেরাউন মার্কা সরকারের মাথায় আল্লাহ বুদ্ধি জাগাইয়া দেয় মজলুমকে রক্ষা করার জন্য। এই কথা অনেকে বুঝে না। ফেরাউন মার্কা জালিম শাসনকর্তাকেও আল্লাহ মাথায় বুদ্ধি জাগাইয়া দেয় মজলুম অসহায় মানুষদেরকে রক্ষা করার জন্য। ফেরাউনের মাথায় আল্লাহ এই সময় একটা বুদ্ধি জাগাইয়া দিলেন। কি বুদ্ধি? বুদ্ধি হইল স্বামী স্ত্রী মিলেমিশে সুখের সংসার গড়ার জন্য স্বামীর জীবনের সকল কাজই স্ত্রীর পছন্দ হবে না, দুই একটা না পছন্দ হইব। স্ত্রীর জীবনের সকল কাজ স্বামীর পছন্দ হবে না, এক দুইটা পছন্দ নাও হইতে পারে। স্বামীর একটা কাজ যদি তোমার পছন্দ না হয় মেনে নাও সুখের সংসার করার জন্য, ৯৯টা পছন্দ হয়েছে, একটা পছন্দ হয়েছে না, মেনে নাও। স্ত্রীর জীবনের ৯৯টা কাজ তোমার স্বামীর পছন্দ হয়েছে, একটা পছন্দ হয়েছে না, মেনে নাও। মিলেমিশে সুখের সংসার করার জন্য। সুখের সংসার করতে হইলে স্বামীর জীবনের ১৬ আনা কাজই বিবির পছন্দসই হওয়া সম্ভব না, আর স্ত্রীর জীবনের ১৬ আনা কাজই স্বামীর পছন্দ হওয়া সম্ভব না। এক দুইটা পছন্দ না হইলেও মাইনা লাও। কিসের জন্য? সুখের সংসার করার স্বার্থে। এই বুদ্ধিটা আল্লাহর পক্ষ থেকে ফেরাউনের মাথায় যখন জাগাইয়ে দেওয়া হইল, তখন ফেরাউনে কইল, ঠিক আছে আমার মহব্বত লাগে না, এই কথা ঠিক আছে, তবে তোমার যেহেতু মহব্বত লাগছে এই কারণে তোমার লালন পালনের অনুমতি দিয়া দিলাম। এই ঘটনার মাধ্যমে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যেহেতু আলেমগণ নবীগণের কাজ করেন, এই জন্য নবীগণকে ঘৃণা করলে যেইভাবে বেঈমান হইয়া মরতে হয়, আলেমদেরকে ঘৃণা করলে সেইভাবে বেঈমান হইয়া মরতে হবে। নবীগণকে মহব্বত করলে যেভাবে ঈমান নিয়ে মারা যায়, আলিমগণকে মহব্বত করলে সেইভাবে ঈমান নিয়ে মারা যায়। উদাহরণ দিয়েছেন তাফসীরের কিতাবে দুই লোকের, একটা মিশরের রাজা ফেরাউন আর একটা রানী আসিয়া। রাজা ফেরাউনে কয় মহব্বত লাগে না, বেঈমান হইয়া মরছে। রানী আসিয়ায় কয় মহব্বত লাগে, ঈমান নিয়ে মরছে। কাজেই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রাজার মতো নয়, রানীর মতো নায়েবে নবীদের প্রতি অন্তরে মহব্বত রেখিয়া ঈমান নিয়া দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।